মাটির গভীরে হাজার কোটি মানুষ আগুনে দগ্ধ হলে যেইভাবে হাও মাও করে চিৎকার করে কান্না করে, হাজার হাজার মানুষের আত্মচিৎকার আসতেছে ওখান থেকে, কান্নার আওয়াজ এত করুণ সুরে হাও মাও করে কান্না করতেছে। কোটি কোটি মানুষ মনে হয় ওখান থেকে কান্না করতেছে আযাবে গ্রেফতার হয়ে। এটা অবজারভেশন করে এরা এটা বুঝে বলে যে এই ভিডিও যদি, বার্তা যদি পাবলিককে দেওয়া হয়, এই সংবাদ যদি দুনিয়ার কেউ জানে, একজন অমুসলিম থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন জান্নাত জাহান্নামের কথা বলেছে, জান্নাত উপরে জাহান্নাম নিচে। মাটির গভীরে মনে হয় জাহান্নামে গ্রেফতার হওয়া মানুষগুলো চিৎকার শোনা যাচ্ছে। এই ভয়ে তারা সীসা ডালাই করে লাল করক চিহ্ন দিয়া রেখেছে, যাতে কেউ এই গর্তের মুখেও যাইতে না পারে। ও দুনিয়ার মানুষ, এত বড় ভয়াবহ, আমি বলতে চেয়েছিলাম হাজার মাইল নিচে গেলেও আল্লাহর যেই সৃষ্টি, সব সৃষ্টিগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা, রিজিকের জন্য তুমি চুরি করো, রিজিকের জন্য তুমি পকেট মারি করো, রিজিকের জন্য তুমি রাস্তায় দাঁড়াইয়া আরেকজনের পকেট পাহারা দাও, রিজিকের জন্য তুমি সন্ত্রাসী করো, রিজিকের জন্য তুমি সাফাবাদী করো, সামান্য রিজিকের জন্য তুমি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কত ব্যাংক তুমি অ্যাকাউন্ট করে হাজার কোটি টাকা তুমি লুটপাট করো। তুমি ভালো করে দুপুরে একটা রুটি খাইতে পারো, রাত্রে ঘুমাবার সময় 50 গ্রাম চালের ভাত খাইতে পারো। সামান্য রিজিকের জন্য তুমি এতগুলো অন্যায় করতে পারো। বান্দা, একবারও কি ভেবে দেখেছো আল্লাহর সৃষ্টি জাহান্নাম তোমার জন্য কোন পরিণতি? তোমার মৃত্যুর পর তোমার কোন অবস্থা হবে? তোমার কোন পরিস্থিতিতে তোমাকে রাখা হবে? বন্ধু নাই, বান্ধব নাই, দরজা নাই, জানালা নাই, একলা অবস্থায় হাজার হাজার বছর কবরে শুয়ে থাকতে হবে। ও দুনিয়ার মানুষ, সেই কবর আযাবগুলো বড়ই মারাত্মক। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, সমাজকে যদি শুধরাইতে চাও, সমাজকে যদি ইসলামী সমাজ বানাইতে চাও, ছেলেকে যদি নামাজি বানাইতে চাও, মা বোনকে যদি পর্দানশীল বানাইতে চাও, এই দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা বানাইতে চাইলে দুটো মেডিসিনের প্রয়োজন। 1 নম্বর কোরআন তিলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। আপনি ঘর থেকে বের করে দিবেন, নামাজ না পড়লে যা, তোর ইনকাম আমি খাবো না, তোর রোজগারের আমার প্রয়োজন নাই, তুই নামাজ না পড়লে রান্না করবি না, তোর রান্না আমি খাবো না, এইভাবে হুঁশিয়ারি দেন। কারণ বেনামাজির খানা খাওয়ার কারণে কলবের ভিতরে যে নূরগুলো হচ্ছে, নূরগুলো চলে যায়। তাহাজ্জুদ নামাজ পড়ে মজা লাগে, হঠাৎ করে আপনি বেনামাজির ঘরে খানা খাইয়েছেন, বেনামাজির রান্না বান্না খেয়েছেন, আপনার কলব থেকে নূরটা উদাও হয়ে গেছে, আর 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 আপনার কিছুই ভালো লাগে না। এরপর আবার নামাজ, আবার তওবা তিল্লা করে, আবার ইবাদতে আপনার মন বসেছে, কিছুদিন যাওয়ার পর আর নামাজ আর মজা লাগে না। কিরে, কি ব্যাপার কি? তুমি শুদ্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করো, গত 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত তুমি কোথায় কি খেয়েছো। দেখবে খুঁজে নিবা তুমি কোনো না কোনো সুদীর ঘরে তুমি খানা খেয়েছো। খানা খাওয়ার কারণে তোমার কলব থেকে নূরটা চলে গেছে, এই কারণে তোমার আর নামাজ রোজা ভালো লাগে না। উচ্চ আওয়াজ বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষার কেন্দ্রে সবাই যাবে, কেউ গোল্ডেন এ প্লাস পায়, কেউ এ প্লাস পায়, কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড, কেউ ডি গ্রেড, কেউ এফ, কেউ ফেল করেছে।
কেউ একটা সাবজেক্টে পাস করে নাই, ফেলের খাতায় নাম উঠেছে। নামাজের কাতারে সবাই দাঁড়ায়, সুদিও দাঁড়ায়, গুসকরও দাঁড়ায়, দাঁড়ায় না? আটকা বড়া মুসল্লিরাও দাঁড়ায়। হঠাৎ মুসল্লিরাও, আমাদের দেশে কয়েক প্রকার মুসল্লি পাওয়া যায়, খেয়াল করেন। এমন কতগুলো মুসল্লি আমরা দেখতে পাই, শবে বরাতের দিন আগের কাতার দখল, নিয়মিত মুসল্লিরা মসজিদে জায়গা নাই, আছে না? শবে কদরের দিন আগের কাতার দখল, নিয়মিত মুসল্লিদের জায়গা নাই, মসজিদ ভরপুর হয়ে যায়। কিরে তোর এত দিনের নামাজ কই? নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এক বছর আল্লাহু আকবার, বছরে একবার। এই ধরনের মুসল্লি আছে না নাই? আর কতগুলো মুসল্লি আছে, নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এক সপ্তাহ আল্লাহু আকবার, শুধু জুমার নামাজ। আর কোন নামাজের দ্বার, আর কোন নামাজের দ্বারে কাছেও যায় না, শুধু জুমার দিন। ইমাম সাহেব খুতবা হাতে নিলে মসজিদে চলে যায়, খুতবা শেষ, নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে মুনাজাতের জন্য পাওয়া যায় না। আরে তুমি এত বিজি হয়ে গেলা, সপ্তাহে একটা দিন তুমি আমার নবীর নবুয়তের কদমে সালাম দিতে পারলা না। সারাদিন তোমার সুযোগ হয় নাই, দিন যায় রাত যায়, 7 দিন 14 দিন চলে গেল, 7 দিনের মাথায় একবারও জুমার নামাজ পড়ে দয়াল নবীজির নবুয়তের কদমে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম আরজ করুন, সুযোগ নাই তো। কত কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, কমস কম একটু হলেও জুমার দিন জুমার নামাজের পরে দয়াল নবীজির কদমে সালাতুস সালাম দিয়ে যাবেন, ঠিক কি না? আমরা নামাজ দেখতে পাই, ঈদের নামাজ শুধু ঈদের নামাজ পড়ে, ঈদুল আজহাটা পরে, কোরবানির দিনটা, ঈদুল ফিতর তো মার্কেটে মার্কেটে ঘুরতে ঘুরতে সারা রাত চলে গেছে, জানে না। ভোরবেলায় উঠছে, ঘুমাইছে, কখন জমাত চলে গেছে টের পায় নাই। ঈদুল আজহার দিন গরু জবে করতে হবে, রাত্রে ঘুমায় নাই, তাড়াতাড়ি আগের কাতারে বসে আছে, বারবার গরুর দিকে তাকাচ্ছে। হুজুর খুতবা একটু সংক্ষেপ করেন, ওয়াজ এত লম্বা ওয়াজ কিসের, এত মাসালার দরকার কি, আজকে না কাম আছে, ঠিক না? আমরা কেমন মুসলমান, কোরবানির জন্য আমরা প্রতিযোগিতা দেই, ঠিক না? আরে রকেতে রকেতে শিরাই শিরাই মিশি গিয়ে শয়তান, এ যুগের নামের মুসলমান, ঠিক না? আরে রকেতে রকেতে শিরাই শিরাই মিশি গিয়ে শয়তান, এ যুগের নামের মুসলমান, যুগের যেগিন সুবিধা হেগিন মানে, মানিত না পাইলে জানিও না জানে। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعث ربك مقاما محمودا। কুরআনুল কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, মাহবুব আকিমিস সালাত লিদুলুকিশ শামস, নামাজ কায়েম করুন সূর্য যখন হেলিয়ে পড়ে, স্থির থেকে যখন সূর্য পশ্চিম আকাশে দুলে পড়ে তখন সালাত কায়েম করুন। ওই সালাতের নাম হলো জোহরের সালাত। তাহলে আমরা পেলাম কি এখন? ফজর, মাগরিব, ঈশা, জোহর, বাদ আছে মাত্র আসরের নামাজ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আবার আসরের নামাজের কথা, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা। হাফিজু আলাস সালাওয়াত, সমস্ত নামাজ আপনারা সংরক্ষণ করুন, নামাজকে হেফাজত করুন।
যথাযথভাবে সালাত আদায় করুন, বিশেষ করে ওয়াসসালাতিল উস্তা, মধ্যবর্তী নামাজ। এই মধ্যবর্তী নামাজ, এটাকে মধ্যবর্তী কেন বলা হলো? আসরের আগে 2 ওয়াক্ত, ফজর জোহর, আসরের পরে 2 ওয়াক্ত মাগরিব এশা। তাহলে মাগরিব এশা এর আগে আসর, ফজর জোহরের পরে আসর, আগে 2 ওয়াক্ত পরে 2 ওয়াক্ত, মাঝখানে আসর। এই কারণে এটাকে বলা হয়েছে উস্তা, মধ্যবর্তী নামাজ। তো এটাকে খাস করে এটা বলার দরকার কি? সমস্ত নামাজ রক্ষণাবেক্ষণ করো, আদায় করো যথাযথভাবে, বিশেষ করে আসরের নামাজ। আসরের নামাজের কথা স্মরণ করে দেওয়ার অর্থ এই যে ওই সময় ব্যবসায়ীরা ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে, কর্মচারীরা কর্ম নিয়ে বেশি ব্যস্ত থাকে, চাকরিজীবীরা চাকরি নিয়ে ব্যস্ত থাকে, ঘরের মা বোনেরা ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। এত বেশি ব্যস্ত যেহেতু দিন শেষ হয়ে যাচ্ছে, অতি দ্রুতে অন্ধকার নেমে আসবে, তাড়াতাড়ি কাজগুলো সমাধান করে নেই বলে কাজের ভিতরে মানুষ বেশি জড়িত হয়ে যায়। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক করে দিয়েছেন, ঠিক আছে নামাজ রক্ষণাবেক্ষণ করো, বিশেষ করে আসরের নামাজের প্রতি তোমরা যত্নবান হও। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কয় ওয়াক্ত নামাজ পেলাম এখন? 5 ওয়াক্ত। কিভাবে? আকিমিস সালাত লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, যোহরের নামাজ। হাফিজু আলাস সালাত, সমস্ত নামাজকে তোমরা রক্ষণাবেক্ষণ করো। ওয়াস সালাতিল উস্তা, তাহলে আসর পেলাম। এরপর জুলাফিম মিনাল লাইল, রাতের প্রথম অংশ ঈশা, মাগরিবের পরেই রাত শুরু, তো এই রাতের প্রথম অংশ ঈশা। তাহলে আমরা জোহর পেলাম, আসর পেলাম, ফজরও পেয়েছি। আর একটা কথা হলো তারাফা ইন্নাহার, দিনের 2 প্রান্তে, দিনের 2 মাথায়। তার মানে দিন শুরু হবে ফজর দিয়া, দিন শেষ হবে মাগরিব দিয়া। তাহলে মাগরিব দিয়া শেষ 1 ওয়াক্ত, ফজর দিয়ে শুরু আর 1 ওয়াক্ত। তাহলে আমরা ফজরও পেলাম, মাগরিবও পেলাম, জোহরও পেলাম, আসরও পেলাম। নামাজ মুসলমানের জন্য কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ফরজ। এইটা অস্বীকার করার কোনো পদ্ধতি নাই। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ অস্বীকার করে সে কাফের। সে কি বলে? যে হুজুররা তো নামাজ পড়ে না। হুজুরেরাও কি পড়ে না? নামাজ পড়ে না, এরা শুধু নামাজ পড়ায়। এরা কি করে? নামাজ পড়ায়। হুজুর আপনি কোত্থেকে আসতেছেন? বলে আমি নামাজ পড়ায় আসতেছি। আপনি কোত্থেকে আসতেছেন? আমি জুমায় পড়ায় আসতেছি। আপনি কোত্থেকে আসতেন? আমি ফজরের নামাজ পড়ায় আসতেছি। আপনি কোত্থেকে আসতেন? আমি তারাবি পড়ায় আসতেছি। হুজুরেরা শুধু পড়ায়, পড়ে কখন? হুজুরেরা শুধু পড়ায়, নিজেরটা পড়ে। গান একটা গাইছে, কিভাবে জানো? আগে করো রে মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। অতর পাঞ্জা গানা নামাজে পড়া লাগবে না, লাগবে না। ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। ইমাম শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। বলে যে নামাজ হবে মনে মনে। নামাজ হবে কি? মনে মনে। প্রকাশ্যে কিসের নামাজ? আগে করো রে মন আখেরের কাজ। ও মন, তুমি আখেরাতের কাজ করো। ধ্যান যুগে হয় দিলের নামাজ। ধ্যান যুগে হয় দিলের নামাজ। ধ্যানের ভিতরে দিলে দিলে নামাজ পড়বা। কারণ আমরা দেখতেছি সচরাচর ওলামায়ে কেরাম, আলেম যারা, মৌলবী যারা, এরা শুধু নামাজ পড়ায়, নিজের নামাজ পড়ে না। এই ধরনের একটা যুক্তি দিয়ে অনেককে বিভ্রান্ত করে ফেলেছে। উচ্চ আওয়াজে বলুন না নাউযুবিল্লাহ। তাহলে আমাদের ইমাম সাহেব নামাজ পড়ায়, পড়ে কখন? এটা তো আমার আপনারও প্রশ্ন, ঠিক না?
উজর হলে ফরা যায় না, ফরে করতে আলাদা বাবদিতে আর কিন্ন ফরে। আচ্ছা দেখেন, কোন ব্যক্তি আপনি মনে করেন আমার মুরব্বী হজে যাবেন, হাইসের ড্রাইভার একটাকে বলে দিছে বা কারের ড্রাইভার একটাকে বলে দিছে যে আমার ফ্লাইট হবে রাতের 11টায়, তুমি মাগরিব নামাজের পরে আমার আঙ্গিনায় উঠানে আসবা, আমরা এয়ারপোর্টে যাব। এখন এয়ারপোর্টে যখন হাজী সাহেব যাবেন, খেয়াল করে বাবুরা খেয়াল করো, যখন এয়ারপোর্টে যাবে নাতি আছে 2 জন, এরা বলতেছে আমরাও যাব, আমরাও যাব। তো 3 জনে গাড়িতে চলে যাচ্ছেন। হাটাজারিতে যাওয়ার পরে ড্রাইভার বলতেছে আমার একটু জুড়াইতেছে, চা খাবো, ঘুম আসতেছে চোখে, কি খাবো? চা পান করব। তখন গাড়ি ব্রেক করে কি করলেন, দোকানে ঢুকে চা নাস্তা করার পর টাকা দিয়েছে হাজী সাহেব। টাকা দিয়েছে কে? হাজী সাহেবের টাকা পয়সা দিয়েছেন। দেওয়ার পরে এয়ারপোর্টে চলে গেলেন। এয়ারপোর্টে চলে যাওয়ার পরে ওখানে 2000 টাকা ড্রাইভারের ভাড়া, ড্রাইভারকে 2000 টাকা দিয়েছেন। দেওয়ার পরে ঠিক আছে আমি এখন চলে যাচ্ছি। ওরা বলতেছে যে বিমান ছেড়ে দিলে হাজী যখন যাত্রী চলে যাবে আমরাও চলে যাব। তো সঙ্গে গেছিল 2 জন। সঙ্গে কয়জন? 2 জন গেছিল। ওই 2 জনও ড্রাইভারের সাথে আবার বাড়ি পর্যন্ত এসে গেছে, ড্রাইভারের মাধ্যমে বাড়ি পর্যন্ত এসে গেছে। এবার বাড়ি এরা বলতেছে যে একটু বসো, অনেক পরিশ্রম করছে, আর একটু চা খাও। নাস্তা পানি দেওয়ার পরে সুন্দর করে আপ্যায়ন করে একে বিদায় দিলেন। এখন কি শুধু হাজী সাহেব এয়ারপোর্টে গেছে নাকি ড্রাইভারও গেছে? ড্রাইভারের 1 টাকাও খরচ হয়েছে? খরচ হয়েছে কার? হাজী সাহেবের। হাজী সাহেবের সাথে যারা গেছে এদেরও খরচ হয়েছে, এদেরও নাস্তা পানি খাওয়া দাওয়া সবকিছু করছে। 2 বার নাস্তা করছে, 1 বার ভাত খাইছে, 3 বেলা। এতগুলোর পরেও ড্রাইভার কোন বেকুবে যদি বলে ড্রাইভার এয়ারপোর্টে যায় নাই, এটা সত্য না মিথ্যা? মিথ্যা হবে না? ড্রাইভার এয়ারপোর্টে গেছে, তার কিন্তু কোনো খরচ নাই, হয় নাই। খরচ না হলেও ড্রাইভারের যাওয়া হয়েছে। ড্রাইভার না গেলে আপনি কিভাবে যাবেন? আপনার যাওয়া হয়েছে টাকা দিয়া, ড্রাইভার গিয়েছেন ফ্রি, আপনার কাঁধের উপর চড়ে, এভাবে না? তো এই যে ইমাম, ড্রাইভার মানে হচ্ছে ইমাম। ড্রাইভার মানে কি? ইমাম। ইক্তাদাতু বিহাজাল ইমাম বলে আমরা যখন ইক্তাদা করলাম সবগুলো ড্রাইভারের কাঁধের উপর। ড্রাইভার চাইলে এখন গাড়ি ফেলেও দিতে পারে, ড্রাইভার চাইলে গাড়ি ব্রেক করে দাঁড় করাই দিতে পারে, ড্রাইভার চাইলে আপনাকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাইও দিতে পারে। এই তো বুঝে এসে গেছে। তাহলে ড্রাইভারের যাইতে কোনো খরচ না হলেও এই যে প্যাসেঞ্জারের টাকা খরচ হয়, মুক্তাদিদের টাকা খরচ হলেও টাকা পয়সা দিয়া ইমাম সাহেব রাখছেন। ইমাম সাহেব নামাজে দাঁড়াইয়া কেরাত যেটা পড়ছে এটা দিয়া ইমাম সাহেবেরও হয়েছে, মুক্তাদিরও হয়ে গেছে। একই কেরাতে মুক্তাদির নামাজও, একই কেরাতে ইমাম সাহেবের কেরাত, একই সূত্রে ইমামের নামাজ, একই সূত্রে মুক্তাদির নামাজ, উভয়ের সালাত আদায় হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আর এই প্রশ্ন থাকবে? তাহলে শুনুন এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এলান দিচ্ছেন কেন নামাজ বান্দার জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই নামাজের মাধ্যমে বান্দার কাজ কি, এই নামাজ বান্দার কি কাম হবে, কি কি উপকারে আসবে। আপনার ঘরে চোর না ঢোকার জন্য আপনি দরজা নিয়েছেন, তালা লাগিয়েছেন, বিশাল বিল্ডিং বাড়ি, অসংখ্য ধন দৌলত আছে, ওই বাড়িতে আপনি একটা দরওয়ান রেখেছেন, পাহারাদার রেখেছেন। তো এই সালাত হচ্ছে পাহারাদার। কিসের পাহারাদার?
যাবতীয় পাপ, পঙ্কিলতা, অশ্লীল, বেহায়াপনা, জেনা, বেবিচার, অত্যাচার, সুদ, ঘুষ, যাবতীয় কাজ কর্ম থেকে রক্ষা করবে সালাত। এটা কে বলতেছেন? আল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও বেহায়াপনা কাজকর্ম থেকে হেফাজত করে, রক্ষা করে। তাহলে এই নামাজও পরে শুধু খায়, নামাজও পরে গুসু খায়, নামাজও পরে বেপরদা চলে, নামাজও পরে অন্যায় করে, নামাজও পরে পাপাচার করে, নামাজও পরে আরেকজনের হক খেয়ে ফেলে, নামাজও পরে সব অপরাধগুলো করে। তাহলে পার্থক্যটা কি? ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। আপনার গায়ে জ্বর হয়েছে, আপনাকে ডাক্তার ট্যাবলেট দিয়েছে বা ইনজেকশন দিয়েছে জ্বর চলে যাওয়ার জন্য। 5 দিন, 7 দিন, 3 দিন ওষুধগুলো খাওয়ার পরও আপনার ওষুধ যাচ্ছে না, তার মানে এই প্রোডাক্টস আপনার শরীরে হয় নাই, এই প্রোডাক্টসটা আপনার শরীরে হয় নাই, যার কারণে আপনার গায়ের জ্বর যাচ্ছে না। নতুনভাবে টেস্ট করে আবার অন্য প্রোডাক্ট, অন্য ওষুধ, মেডিসিন আপনাকে খেতে হবে, তাহলে আপনার গায়ে জ্বর যেতে পারে। কিন্তু ওষুধ খাওয়ার পরও জ্বর যাচ্ছে না কেন? যে প্রোডাক্ট, যে মেডিসিন দেওয়া হয়েছে, ওষুধ আর রোগ একমত হয় নাই, রোগ শনাক্ত ঠিক মতো হয় নাই, এই কারণে ওষুধগুলো কাজ করতেছে না। নামাজও অনুরূপ। যেই নামাজে জেনা, ব্যভিচার, অত্যাচার, পাপাচার, অশ্লীল, বেহায়াপনা পাপ কাজ থেকে দূরে সরাইতে পারে না, ওই নামাজ হচ্ছে না, ওই নামাজ হচ্ছে না। নামাজ নামাজের মতো হচ্ছে না। নামাজ নামাজের মতন হইলে মোবাইল একটা নিয়ে সারাদিন এভাবে পড়ে থাকতে পারতো না, ঠিক না? এটা ক্যান্সারে পরিণত হয়েছে এখন। কি ক্যান্সার বলো না? কি ক্যান্সার? রাত দিন অনবরত ঘুমে যতক্ষণ থাকে তো ভালো কথা, ঘুম থেকে চেতন হইলে মোবাইল, মোবাইল যদি হারিয়ে যায় স্ট্রোক করে ফেলবে অনেকে, ঠিক না? 1 সপ্তাহ টাচ মোবাইল না, স্ট্রোক না, এই মাকে হত্যা করছে, বাবাকে হত্যা করছে শুধু মোবাইলের কারণে, আইফোনের কারণে। ফোন না দিলে পাগল হয়ে গেছে, তলোয়ার দিয়ে মাকে জবাই করে দিছে। এই ক্যান্সার সমাজ থেকে দূরীভূত করার জন্য 2টা ওষুধের কথা আল্লাহ বলেছেন। অন্যায়গুলো থেকে বাঁচার জন্য কটা ওষুধ? 2টা ওষুধ। এই 2টা ওষুধ আমাদের সমাজে আছে কিনা দেখেন এবার। বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছেন 2টো জিনিস সমাজের ভিতরে বাস্তবায়ন করো, 2টো জিনিস ঘরের ভিতরে বাস্তবায়ন করো। 1 নম্বর তেলাওয়াতে কোরআন, 1 নম্বর তিলাওয়াতে কোরআন। আপনি আগামীকাল পরিদর্শন করবেন ঘর, কয়টি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হয়, কয়টি ঘর থেকে কয়জনে কোরআন তেলাওয়াত করতেছে। আপনি ভালো করে পরিদর্শন করে দেখুন ঘরের দরজায় দরজায় গিয়ে। আমি যদি এখানে বলি যে কয়জনে কোরআন তেলাওয়াত করছেন আজকে ফজরে, হাত উঠাইলে হয়তো লজ্জা হবে। তো আপনি আমি সমাজ কিভাবে পরিবর্তন হবে? সমাজ পরিবর্তনের জন্য তো আল্লাহ মেডিসিন দিয়েছেন কোরআন। মানুষের হৃদয় পরিবর্তনের জন্য, কলব চেঞ্জ হওয়ার জন্য, নূরে মুনাব্বার হওয়ার জন্য, কলবে তাকওয়া আসার জন্য মেডিসিন দিয়েছেন নামাজ এবং কোরআন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন দুনিয়ার জমিনে আমি এমন এক মেডিসিন আমার নবীকে দিয়েছি যে কুরআনুল কারীম তেলাওয়াত করলে ঈমানদারের কলিজা নড়াচড়া করে, কলব কলব কি করে? নড়াচড়া করে, ঈমানদারের কলব লাপাইতে থাকে। নড়াচড়া করতে করতে কি করে? ঈমানের ব্যাটারি শ্বাস গ্রহণ করে। এই যে দেখেন আমি যখন এখানে কথা বলি ওইখানে ওই লাইটটার দিকে দেখেন তো একটু নড়াচড়া করতেছে না? এই লাইটটা নড়াচড়া করতেছে আওয়াজের কারণে। ঈমানদারের কাছে যখন কুরআনুল কারীমের তিলাওয়াত হয় তখন ঈমানদারের কলব নড়াচড়া করতে থাকে। কি করতে থাকে? নড়াচড়া করতে থাকে। গায়ের লোমগুলো খাড়া হয়ে যেতে পারে, মহব্বত লাগবে। কুরআনুল কারীমের তিলাওয়াতের কারণে ঈমানদারের ঈমান নড়াচড়া করতে করতে কলব ঈমানের জ্যোতিতে পরিপূর্ণ হয়ে যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঈমানের শক্তিতে যখন বলিয়ান হয়ে যায়, ঈমানের পাওয়ার যখন বেড়ে যায়, ঈমানের জ্যোতি যখন বেড়ে যায়, ঈমান যখন শক্তিশালী হয়, সে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করে, কোন বান্দার প্রতি তাওয়াক্কুল করে না। আপনার আমার রিজিকের ব্যবস্থা করবে আল্লাহ, কোন বান্দার হাতে আপনার রিজিক না, কারো হাতে আপনার রিজিক না। রিজিক আল্লাহ কুদরতি হাতে আপনার জন্য বরাদ্দ রেখে দিয়েছেন। সুতরাং আপনি কারো মুহতাজ না, আল্লাহর মুহতাজ। কার মুহতাজ? বিসমিল্লাহির রহমানির রহিম। ومن يقنط منكن لله ورسوله وتعمل صالحا نؤتها أجرها مرتين وأعتدنا لها رزقا كريما। রিজিকের জন্য বান্দা আজকে বান্দারে হত্যা করে, রিজিকের জন্য বান্দা সীমানা ঠেলাঠেলি করে, রিজিকের কারণে বান্দা প্রবাস জীবনে দিন কাটায়, রাত যায়, বছর যায়। প্রবাসের কারণে বাপ মা ভাই বন্ধু পাড়া প্রতিবেশী কেউকে দেখে না, শুধুমাত্র রিজিকের সন্ধানের কারণে, রিজিক তালাশের কারণে বান্দা চাকরি করে, রিজিকের জন্য বান্দা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে। আল্লাহ ডাক দিয়ে বলো, ও বান্দা তোমরা দুটা কাজ করবা। এক নম্বর আল্লাহ এবং নবীজির গোলামি করবা, দ্বিতীয় নম্বর তামাল সালেহান আমলে সালেহ করবা। নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল ইবাদত রিয়াজত মুরাকাবা মুশাহাদা তিলাওয়াতে কোরআন জিকির আজকার দরুদ শরীফ ইবাদত দিয়া নিজের জীবনটারে যখন পরিপূর্ণ করবেন, নিজের জীবনটারে যখন আপনি সাজাতে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ভাবে আল্লাহ গায়বী খজিনা থেকে রিজিক বরাদ্দ করে রেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। রিজিকের সন্ধান আপনাকে দৌড়াতে হবে না। কোথায় কার রিজিক আছে সেটা আল্লাহ ভালো জানে। দেখুন হযরতে সৈয়দনা জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি নদীর ধারে বসে বসে গলা টানা যে মাইক দূরে সরাই দিয়েছে ইন্টি করে তার নিছন গলা টানা আর 2-3 মিনিট ধরে আর ওয়াজ খাইলে বাবা গলা শেষ। নদীর ধারে বসে বসে কি করতেছেন? রিয়াজত করতেছেন। যুবক একটা ওইখান দিয়ে চলে যাচ্ছে কান্না করে করে। হুজুর বললেন, বাবা তুমি কাঁদতেছো কেন? বলে যে আমি গত রাতে স্বপ্নে দেখেছি যে আমার মায়ের কবরে আযাব হচ্ছে। এইভাবে স্বপ্ন দেখে না অনেকে। তো হুজুর বললেন ঠিক আছে ধরো, একটা বাটি নিয়ে ওটা হাতে দিলেন। বলে যে নদী থেকে উপর দিকে পানি সেচ দাও। নদী থেকে উপর থেকে দিতে দিতে 2-1 ঘন্টা পানি সেচ দিলেন। এরপরে বলে যে যাও চলে যাও, আর লাগবে না। চলে গেছে, রাত্রে ঘুমাইছে। ইশারার নামাজ কালাম পরে যখন ঘুমালেন, তিনি দেখতে পেলেন নিজের মায়ের কবর আল্লাহর নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কি রে ব্যাপার কি?
কালকে দেখলাম মায়ের কবরে আগুন জ্বলতেছে, আজকে দেখতেছি আমার মা খুশি, আমার মায়ের কবরে নূরের আলো জ্বলতেছে, ব্যাপার কি? ফজরের নামাজ কালাম পরে হুজুরের দরবারে গেলেন, হুজুর আজকে তো আমি স্বপ্নে দেখেছি আমার মায়ের কবর নূরে ঝলমল করতেছে, বলুন না সুবহানাল্লাহ। বলে যে ভালো, হুজুর রহস্য কি সেটা তো বুঝলাম না। ফানি শেষের ভিতরে কি রয়েছে? আমি পানি উপর দিকে ফানি শেষ দিলাম, এই ফানি শেষের ভিতরে রহস্য কি? বলে যে বাবা শোনো, এই এলাকায় বৃষ্টি হয় নাই কমপক্ষে 6 মাস। কয় মাস? 6 মাস বৃষ্টি হয় নাই। তুমি যেখানে পানি সেচ দিছো ওখানে 7 থেকে 8 হাত গভীরে একটা পোকা পাথরের নিচে চাপা পড়েছে, পানি পাচ্ছে না। আল্লাহর ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই আমারে পানি পান করাবার। আল্লাহর উপর ভরসা করে বসে আছে। তুমি যখন পানি সেচ দিয়েছো, ওই পানি মাটির গভীরে গিয়ে যখন পৌঁছলো, পোকা একটু করে পানি পান করলো, আল্লাহর শুকরিয়া আদায় করেছে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হইয়া তোমার মায়ের কবরের আযাব মাফ করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। কোথায়? মাটির গভীরে। কিভাবে? আল্লাহ কার মাধ্যমে পানি পৌঁছাচ্ছে? এবার আরেকটা ঘটনা শুনুন। রাশিয়ার বিজ্ঞানীরা গবেষণা করা আরম্ভ করলো, মাটির ভূগর্ভে কি আছে। ভূতত্ত্ববিদেরা গবেষণা করা আরম্ভ করেছে। গবেষণা করতে করতে এরা গর্ত খনন করার জন্য সিদ্ধান্ত নিল। 1970 সালে রাশিয়ার কয়েকটি বিজ্ঞানী, একটি দল, একটা ইউনিট গর্ত খনন করা আরম্ভ করলেন। যাইতে যাইতে প্রায় 12 কিলোমিটার পর্যন্ত গভীরে গেলেন। গভীরে যাওয়ার পরে দেখলেন যেই লোহাগুলো দিয়ে মাটি খনন করতেছে ওইগুলো দিলে আর ফিরে আসে না। ইস্পাত দিলেও মোমের মতন গলে যায়, লোহা দিলেও গলে যায়। কিরে ব্যাপার কি? লোহা আগুনে গলাইতে পারে, এইভাবে গলে যাওয়ার কারণ কি? এরা তখন থার্মোমিটার দিয়া এটাকে ওজন করলেন, মাপ দিলেন। মাপ দিয়ে দেখে এত বেশি তাপমাত্রা এটা লোহা পর্যন্ত সহ্য করতে পারে না, বলুন না সুবহানাল্লাহ। কি আছে ওইখানে? সার্কিট ক্যামেরা পাঠালেন। ক্যামেরা পাঠানোর মাধ্যমে ওখান থেকে ছবি নিলেন। ছবি নিয়ে দেখে কতগুলো প্রাণী ওই পানির স্তরে স্তরে চলাফেরা করতেছে। কোথায়? যেখানে লোহা গলে যায়, লোহা পর্যন্ত গলে মোমের মতন হয়ে যায়, পানি হয়ে যায়। এখানে আল্লাহর কতগুলো সৃষ্টি এদিক সেদিক পানির স্তরে স্তরে দৌড়াদৌড়ি করতেছে। ওখান থেকে তারা একটা শিকার করে আনলেন, ডিএনএ টেস্ট করলেন। ডিএনএ টেস্ট করার পরে দেখতেছে এক একটা প্রাণীর বয়স 1 কোটি বছরের চাইতে বেশি, বলুন সুবহানাল্লাহ। এক একটা প্রাণীর বয়স 1 কোটি বছরের চাইতেও বেশি। আশ্চর্যের ব্যাপার হয়ে গেল। এরা ওখানে রেকর্ড মেশিন পাঠালেন। আমাদের বয়সগুলো যেভাবে রেকর্ড করা হচ্ছে, রেকর্ড মেশিন পাঠালেন। মেশিন পাঠানোর পরে ওখান থেকে বয়সগুলো রেকর্ড করে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে এরা যখন আওয়াজগুলো শুনতে পেলেন, ভয়ে তর তর করে কাঁপতে লাগলো। দ্রুত গতিতে রাশিয়ার বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিল, এই বাউন্ডারির চতুর্পাশে, এই গর্তের চতুর্পাশে মুখটা সীসা ঢালাই করে দাও, যাতে কখনো কেউ এটা খুলতে না পারে। কারণ কি? কারণ হলো ওই যে মাটির গভীরে 1000 কোটি মানুষ আগুনে দগ্ধ হলে যেইভাবে হাও মাও করে চিৎকার করে কান্না করে, হাজার হাজার মানুষের আত্মচিৎকার আসতেছে ওখান থেকে, কান্নার আওয়াজ, ওখান থেকে কান্নার আওয়াজ আসতেছে।
এত করুণ সুরে হাউ মাউ করে কান্না করতেছে। কোটি কোটি মানুষ মনে হয় ওখান থেকে কান্না করতেছে আযাবে গ্রেফতার হয়ে। এটা অবজারভেশন করে এরা এটা বুঝে বলে যে এই ভিডিও যদি বার্তা যদি পাবলিককে দেওয়া হয়, এই সংবাদ যদি দুনিয়ার কেউ জানে, একজন অমুসলিম থাকবে না, সবাই মুসলমান হয়ে যাবে। কারণ আল্লাহ বলেছেন জান্নাত জাহান্নামের কথা বলেছে, জান্নাত উপরে জাহান্নাম নিচে। মাটির গভীরে মনে হয় জাহান্নামে গ্রেফতার হওয়া মানুষগুলো চিৎকার শোনা যাচ্ছে। এই ভয়ে তারা সীসা ডালাই করে লাল করক চিহ্ন দিয়া রেখেছে, যাতে কেউ এই গর্তের মুখেও যাইতে না পারে। ও দুনিয়ার মানুষ, এত বড় ভয়াবহ, আমি বলতে চেয়েছিলাম হাজার মাইল নিচে গেলেও আল্লাহর যেই সৃষ্টি, সব সৃষ্টিগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ বান্দা, রিজিকের জন্য তুমি চুরি করো, রিজিকের জন্য তুমি পকেট মারি করো, রিজিকের জন্য তুমি রাস্তায় দাঁড়াই আরেকজনের পকেট পাহারা দাও, রিজিকের জন্য তুমি সন্ত্রাসী করো, রিজিকের জন্য তুমি সাফাবাদী করো, সামান্য রিজিকের জন্য তুমি সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, কত ব্যাংক তুমি অ্যাকাউন্ট করে হাজার কোটি টাকা তুমি লুটপাট করো। তুমি ভালো করে দুপুরে একটা রুটি খাইতে পারো, রাত্রে ঘুমাবার সময় 50 গ্রাম চালের ভাত খাইতে পারো। সামান্য রিজিকের জন্য তুমি এতগুলো অন্যায় করতে পারো। বান্দা, একবারও কি ভেবে দেখেছো আল্লাহর সৃষ্টি জাহান্নাম তোমার জন্য কোন পরিণতি? তোমার মৃত্যুর পর তোমার কোন অবস্থা হবে? তোমার কোন পরিস্থিতিতে তোমাকে রাখা হবে? বন্ধু নাই, বান্ধব নাই, দরজা নাই, জানালা নাই, একলা অবস্থায় হাজার হাজার বছর কবরে শুয়ে থাকতে হবে। ও দুনিয়ার মানুষ, সেই কবর আযাবগুলো বড়ই মারাত্মক। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন, সমাজকে যদি শুধরাইতে চাও, সমাজকে যদি ইসলামী সমাজ বানাইতে চাও, ছেলেকে যদি নামাজি বানাইতে চাও, মা বোনকে যদি পর্দানশীল বানাইতে চাও, এই দুনিয়ার জমিনে আল্লাহওয়ালা বানাইতে চাইলে দুটো মেডিসিনের প্রয়োজন। 1 নম্বর কোরআন তিলাওয়াত, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক। আপনি ঘর থেকে বের করে দিবেন, নামাজ না পড়লে যা, তোর ইনকাম আমি খাবো না, তোর রোজগারের আমার প্রয়োজন নাই, তুই নামাজ না পড়লে রান্না করবি না, তোর রান্না আমি খাবো না। এইভাবে হুঁশিয়ারি দেন। কারণ বেনামাজির খানা খাওয়ার কারণে কলবের ভিতরে যে নূরগুলো হচ্ছে, নূরগুলো চলে যায়। তাহাজ্জুদ নামাজ পড়ে মজা লাগে, হঠাৎ করে আপনি বেনামাজির ঘরে খানা খাইয়েছেন, বেনামাজির রান্না বান্না খেয়েছেন, আপনার কলব থেকে নূরটা উদাও হয়ে গেছে, আর 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 আপনার কিছুই ভালো লাগে না। এরপর আবার নামাজ, আবার তওবা তিল্লা করে, আবার ইবাদতে আপনার মন বসেছে, কিছুদিন যাওয়ার পর আর নামাজ আর মজা লাগে না। কিরে, কি ব্যাপার কি? তুমি শুদ্ধ করে ঠান্ডা মাথায় চিন্তা করো, গত 1 সপ্তাহ 15 দিন পর্যন্ত তুমি কোথায় কি খেয়েছো। দেখবে খুঁজে নিবা তুমি কোনো না কোনো সুদীর ঘরে তুমি খানা খেয়েছো। খানা খাওয়ার কারণে তোমার কলব থেকে নূরটা চলে গেছে, এই কারণে তোমার আর নামাজ রোজা ভালো লাগে না। উচ্চ আওয়াজ বলুন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। পরীক্ষার কেন্দ্রে সবাই যাবে, কেউ গোল্ডেন এ প্লাস পায়, কেউ এ প্লাস পায়, কেউ এ গ্রেড, কেউ বি গ্রেড, কেউ সি গ্রেড, কেউ ডি গ্রেড, কেউ এফ, কেউ ফেল করেছে, কেউ একটা সাবজেক্টে পাস করে নাই, ফেলের খাতায় নাম উঠেছে। নামাজের কাতারে সবাই দাঁড়ায়, সুদিও দাঁড়ায়, ঘুষখোরও দাঁড়ায়,
দাঁড়ায় না? আটকা পড়া মুসল্লিরাও দাঁড়ায়, হঠাৎ মুসল্লিরাও। আমাদের দেশে কয়েক প্রকার মুসল্লি পাওয়া যায়, খেয়াল করেন। এমন কতগুলো মুসল্লি আমরা দেখতে পাই, শবে বরাতের দিন আগের কাতার দখল, নিয়মিত মুসল্লিরা মসজিদে জায়গা নাই, আছে না? শবে কদরের দিন আগের কাতার দখল, নিয়মিত মুসল্লিদের জায়গা নাই, মসজিদ ভরপুর হয়ে যায়। কিরে তোর এত দিনের নামাজ কই? নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এক বছর আল্লাহু আকবার, বছরে একবার। এই ধরনের মুসল্লি আছে না নাই? আর কতগুলো মুসল্লি আছে, নামাইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এক সপ্তাহ আল্লাহু আকবার, শুধু জুমার নামাজ। আর কোন নামাজের দ্বার, আর কোন নামাজের দ্বারে কাছেও যায় না, শুধু জুমার দিন। ইমাম সাহেব খুতবা হাতে নিলে মসজিদে চলে যায়, খুতবা শেষ, নামাজ শেষ করে সালাম ফিরানোর পরে মুনাজাতের জন্য পাওয়া যায় না। আরে তুমি এত বিজি হয়ে গেলা, সপ্তাহে একটা দিন তুমি আমার নবীর নবুয়তের কদমে সালাম দিতে পারলা না। সারাদিন তোমার সুযোগ হয় নাই, দিন যায় রাত যায়, 7 দিন 14 দিন চলে গেল, 7 দিনের মাথায় একবারও জুমার নামাজ পড়ে দয়াল নবীজির নবুয়তের কদমে ইয়া রাসূলুল্লাহ বলে সালাম আরজ করুন, সুযোগ নাই তো। কত কাজে আমরা ব্যস্ত হয়ে যাই, কমাস কম একটু হলেও জুমার দিন জুমার নামাজের পরে দয়াল নবীজির কদমে সালাতুস সালাম দিয়ে যাবেন, ঠিক কি না? আমরা নামাজ দেখতে পাই, ঈদের নামাজ শুধু ঈদের নামাজ পড়ে, ঈদুল আজহাটা পরে, কোরবানির দিনটা, ঈদুল ফিতর তো মার্কেটে মার্কেটে ঘুরতে ঘুরতে সারা রাত চলে গেছে, জানে না। ভোরবেলায় উঠছে, ঘুমাইছে, কখন জমাত চলে গেছে টের পায় নাই। ঈদুল আজহার দিন গরু জবাই করতে হবে, রাত্রে ঘুমাবে নাই, তাড়াতাড়ি আগের কাতারে বসে আছে, বারবার গরুর দিকে তাকাচ্ছে। হুজুর খুতবা একটু সংক্ষেপ করেন, ওয়াজ এত লম্বা ওয়াজ কিসের, এত মাসালার দরকার কি, আজকে না কাম আছে, ঠিক না? আমরা কেমন মুসলমান, কোরবানির জন্য আমরা প্রতিযোগিতা দেই, ঠিক না? আরে রকেতে রকেতে শিরাই শিরাই মিশি গিয়ে শয়তান, এ যুগের নামের মুসলমান, ঠিক না? আরে রকেতে রকেতে শিরাই শিরাই মিশি গিয়ে শয়তান, এ যুগের নামের মুসলমান, যুগের যেগিন সুবিধা হেগিন মানে, মানিত না পাইলে জানিও না জানে, ঠিক না? ও তোমার ফুর তরকা দিয়ে কত দিল না, তুই তোমার নানার বাড়ির তরকা পাবে তো কথা কইতে পারি, কথা বহুত দিন শুদ্ধ চলা জানি হরানো আজি দন দেনিসুজ্জামান ন আনিসুজ্জামান, এলে বহুত আছে না নাই? যেগিন সুবিধা হেগিন মানে, মানিত না পাইলে জানিও না জানে, যেগিন সুবিধা এগিন মানে, মানিতে না পাইলে জানিও না জানে, আরো করে জিতা জিতি আইলে কোরবান, এ যুগের নামের মুসলমান, এ যুগের নামের ইমান শিবা গাছের মতো, বাতাসে বেড়াগে ওই যাই নত, ইমান শিবা গাছের মতো, বাতাসে বেড়াগে ওই যাই নত। আরে মুসলমানের ফুটবল বানাইয়ে ইহুদি খ্রিস্টান, এ যুগের নামের মুসলমান, এ যুগের নামের মুসলমান। আরে বার্মার দিকে দেখেন মুসলমান মরে, সিরিয়ার দিকে দেখো মুসলমানের রক্ত ঝরে, ফিলিস্তিনের দিকে দেখো মুসলমানের রক্ত ঝরে। বাড়ি নাই, ঘর নাই, দুয়ার নাই, দরজা নাই, জানালা নাই, বৃষ্টি পড়ে পাথরের নিচে ছেলেগুলোর নিয়ে থাকতে পারে না শীতের কারণে, তোর
তর করে কাঁপে, বাড়িঘর পর্যন্ত নিশ্চিহ্ন করে দিয়েছে। তার মূল কারণ কি? ও দুনিয়ার মানুষ, মুসলমানের ফুটবল বানানোর মূল কারণ মুসলমান আজকে কোরআন থেকে 1000 মাইল দূরে চলে গেছে। উঁচা আওয়াজে বলুন না নাউজুবিল্লাহ। কোরআন এটা আমরা রসমান রেখেছি। কোরআন শুধু আমরা রসমান রেখেছি। কি বলেছে কোরআনুল কারীমে? বান্দা একটিবার চিন্তা করেন, সিরা তেনা রিজেক্টেড হয়ে গেছে, ব্যবহারের অনুপযোগী, কেউ ব্যবহার করে না, প্যাকেট করে করে রেখে দিয়েছে। ওখান থেকে একটা আসলা নিয়া টেইলারকে দিলে যুদ্ধান বানাইয়া দেয়। কোরআন শরীফ রাখার পরে সেটাকে চুমা দেয়, মাথার উপর রাখে। আপনি এবার বুকে হাত দিয়ে বলতে পারেন আপনার ঘরে 1 গজ কাপড় 1000 টাকা জীবনে চুমা দিয়েছেন? দেয় নাই। আপনার ঘরে একটা বসকাট নিয়েছেন 1 লক্ষ টাকা, জীবনে কোনোদিন চুমা দেন নাই। আপনার ঘরে 50 টাকার আম গাছের রিয়াল নাজির হাট থেকে নিয়ে আসার পরে সেটার চুমা দেন, মাথার উপর রাখেন। কিরে ব্যাপার কি? বটকাজ জিজ্ঞেস করে, তোর দাম 1 লক্ষ টাকা না আমার দাম 1 লক্ষ টাকা? তোর দাম মাত্র 50 টাকা, তোর মুসলমান চুমা দেয়, মাথার উপর রাখে। ব্যাপার কি? বস কাটেরে ওই রিয়াল জবাব দেয়, শোন তোর সম্পর্ক কার লগে আর আমার সম্পর্ক কার সাথে? আমার সম্পর্ক লৌহে মাহফুজের কোরআনের সাথে। বলুন সুবহানাল্লাহ। ও বান্দা, যদি কোরআনুল কারীমের সাথে বাজার কারণে যদি আপনার সিরা তেনা দামি হয়ে যায়, কোরআনুল কারীমের সাথে বাজার কারণে যদি আপনার 50 টাকার আম গাছের রিয়াল দামি হয়ে যায়, বারবার চুমা দেন আপনি। আমি আশরাফুল মখলুকাত, আশরাফুল মখলুকাত যদি কোরআনকে যদি আঁকড়ে ধরে, কোরআনের ভিতরে যা আছে তা যদি ব্যবহার করে, কোরআনুল কারীমের ভিতরে যা আছে তা যদি আমল করে, এই তো পৃথিবীর সমস্ত সৃষ্টি জগৎ ওই মানুষগুলোর কদম চুম্বাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এমন হয়েছে কি জানেন, মানুষ একটা ঘরে প্রবেশ করার সময় চৌকটের সাথে বাড়ি গিয়ে মাথা ফেটে গেছে। নাজিরহাট এক ডাক্তারের কাছে গিয়েছেন, উনি একটা ক্রিম দিয়েছে, মলম। 7 দিন পর্যন্ত এটা এইভাবে ব্যবহার করবা, দিনে 3 বার। দিনে কয়বার? স্যার কোথায় ব্যবহার করব? যেখানে ব্যথা পাইছো ওইখানে। যেখানে ব্যথা পাইছো। ও আসার পরে প্রথম কুলে চৌকটের সাথে লাগাই দিছে, কারণ ব্যথা পাইছে কোথায়? চৌকটের সাথে ব্যথা পাইছে। যে তোমার মাথা কেন ফাটছে? বলো চৌকটের সাথে বাড়ি খাইছি, চৌকটের সাথে। তে দৈনিক 3 বার দিতে দিতে 3 দিন হয়ে গেছে, গোটা ক্রিম শেষ, ব্যথার ওষুধ শেষ। ডাক্তারের কাছে, আর মিয়া কি ডাক্তারি করো তুমি? 500 টাকা ভিজিট নিলা, এত দামি একটা ক্রিম দিলা, ক্রিম শেষ, আমার ব্যথা যাচ্ছে না কেন? বলো যে দেখি তো, কই তুমি ওষুধ দিছো এখানে? বলো এখানে কেন দেবো? কোথায় দিছো? বলো যে যেখানে ব্যথা পাইছি ওইখানে দিছি। ব্যথা কোথায় পাইছো? বলো চৌকটের সাথে। ব্যথা বাজি করে চৌড়ুত, ব্যথা বাজি কোয়ালত ফাই তো ভাই কি লগে চৌড়ুর লগে ইদের লাগাইতে কই যে কোয়ালত ইটা লাগাইতে করে চৌকট লাগাইলি আর আইলে হয়ে যাই। যেদিন সুবিধা কি মানানো মাঝে 1 নম্বর, যেদিন একটু কষ্ট হবে ভালো কথা ওই লাগবো না। আচ্ছা আচ্ছা ইন তো জীবন ন শুনি কোনোদিন ক্যালাসিয়ান তো ন পড়ি, ঠিক না? সম্মানিত হাজিরিন, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন দয়াল নবীজি শুরু করতেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আল্লাহ বলছেন মাহবুব আপনার প্রতি যা ওহী করা হয়েছে ওখান থেকে তেলাওয়াত করুন। আল্লাহর নবী যখন রাত গভীরে নীরবে নিস্তব্ধ হয়ে মানুষ যখন ঘুমিয়ে পড়তো, আল্লাহর নবী নবুয়তের জবান দিয়ে এত সুন্দর কণ্ঠে মোলায়েম কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেন। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নে ফাকালু সামি'না কুরআনান আযাবা। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী তেলাওয়াত করতেন,
লক্ষ লক্ষ জিন চতুর্পাশ দিয়ে দাঁড়িয়ে থাকতো, নীরবে নিস্তব্ধ, আওয়াজ নাই, শোরগোল নাই। আমার নবীর তিলাওয়াতে মুগ্ধ হইয়া ঈমান আনতো, আর তাদের সম্প্রদায়ের কাছে গিয়ে বলতো, এক আশ্চর্যজনক কোরআনের তিলাওয়াত আজকে আমরা শুনেছি, বলুন সুবহানাল্লাহ। যদি সমাজ পাল্টাইতে চান, আপনার ছেলে মেয়ের যদি চরিত্র পাল্টাইতে চান, আপনার বউ বেটির যদি সুন্দর, যদি একটা জান্নাতি পরিবেশ বানাইতে চান, কোরআন তেলাওয়াত বাধ্যতামূলক করে দেন, 5 ওয়াক্ত নামাজ বাধ্যতামূলক করে দেন। যেই ঘরে নামাজ আছে, যেই ঘরে কোরআন তেলাওয়াত আছে, অহরহ আল্লাহর রহমত সেই জায়গার উপর বর্ষণ হবে, বলুন সুবহানাল্লাহ।